রেডি, ক্যামেরা, অ্যাকশন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনার নিকট আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আপনি যেহেতু মাদারীপুরের মানুষ, মাদারীপুরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসতেছেন, মাদারীপুরের ঐতিহ্যবাহী এবং সেই প্রাচীন যুগ থেকে মাদারীপুর সবচেয়ে সুন্দর একটি জায়গা, সেটা হচ্ছে মাদারীপুর লেক পার্ক। তো এই মাদারীপুরের লেক পার্কের বর্তমান পরিস্থিতি মানুষের পর্যটন কেন্দ্র হিসেবে এটা আপনার কাছে কেমন? এবং আচ্ছা, যাই হোক না কেন, মাদারীপুরের লেক পার্ক সম্পর্কে আপনি ছোট করে কিছু বলেন। ভাইয়া আসলে কি বলবো, মাদারীপুরে লেকপাড়ের পরিস্থিতি বর্তমান খুব খারাপ। খুব খারাপ। ওটার ভিতরে যদি যাই, দেখি যে স্কুল কলেজ ফাঁকি দিয়ে অল্প বয়সের ছেলে মেয়েরা একজন আরেকজনের সাথে দুষ্টুমি করতেছে। ওইগুলা দেখার পর এখানে দাঁড়ানোর মতন অবস্থায় থাকা যায় না। এই কারণে আমি প্রায় ওখান থেকে গেলে শরম পাই, এখন কম যাই। ঠিক আছে, বিকাল বেলা যাই বা সন্ধ্যার পরে যাই, দুপুর বা সকাল এই টাইমে গেলেই সমস্যা, কারণ ওগুলার দেখার মতন অবস্থায় নাই। ঠিক আছে ভাই, ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উনি যে কথাটা সুন্দর করে বললেন যে মাদারীপুর লেক পার্কে যাওয়ার পরে দেখা যায় ওখানে অল্প বয়সের কিছু তরুণ তরুণী দুষ্টুমি করছে। তাদের বয়সটা এরকমের সুরসুরি উস্কানি লাগে, দুষ্টুমি করতেই পারে, কিন্তু এটা আমাদের আসলে চোখে দেখতে গেলে খুবই বাজে লাগে, বিশ্রী লাগে। তো তারা তাদের দুষ্টুমিটা যদি একটু কমাই দিত প্লিজ। হ্যাঁ, আমাদের কথা চিন্তা করে অন্তত আমরা যারা দর্শনার্থী আছি, মাঝে মধ্যে একটু ছবি তুলতে চাই, একটা ভিডিও করতে চাই, আমরা যারা একটু তাদের সাথে একটু বড় আছি বয়সে, তাদের কথা চিন্তা করে একটু দুষ্টুমিটা কমানো যায় না ভাইয়ারা? না, আসলে এই কথাটা কিন্তু 100% সত্য। কেউ যদি আবার ফাইজলামির মধ্যে নেন নিতে পারেন, কিন্তু যদি কথার সত্যতা প্রকাশ নিতে চান, কথা হচ্ছে একটাই, ভিডিওটা ফাইজলামির হইলো, কথা কিন্তু ফাইজলামির না। এগুলা সত্যতা আছে, সকালে গেলে